যাদের মাথার চুল পড়ে যায় ওরা যদি হাতের মধ্যে তেল নিয়ে ওই তেলের মধ্যে যদি কোরআনের ছোট্ট একটা আয়াত পাঠ করে যদি ফুঁক দিয়ে মাথায় নিতে পারে অথবা চুলে নিতে পারে 100% তার চুল পড়া বন্ধ হয়ে যাবে। এটা কোরআনের একটি ম্যাজিক, কোরআনের একটি চিকিৎসা। কোরআনের আমলগুলো যে কিভাবে আমাদের জন্য কাজ করে এটা নিজের চোখে যখন দেখবেন তখন আপনি বুঝতে পারবেন এবং আপনার ঈমানটা তখন বেড়ে যাবে। এই চুল পড়া বন্ধ করার যে আমলটা আমি নিজে করেছি এবং যত মানুষকে আমি বলেছি, বিশ্বাস করেন প্রত্যেকটা মানুষ পজিটিভ একটা রিভিউ দিয়েছেন, বলেছেন হ্যাঁ 100% আমার চুল পড়া বন্ধ হয়ে গেছে, আমার ঈমান বেড়ে যায়। তখন আল্লাহ পাক এই কুরআনুল কারীমটা আমাদের জন্য পাঠিয়েছেন শিফা হিসাবে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনটা আমাদের জন্য শিফা, অর্থাৎ যত রোগ আছে আপনি কোরআন দিয়ে চিকিৎসা করলে আল্লাহ পাক সেই চিকিৎসা অনুযায়ী আপনাকে আল্লাহ পাক অবশ্যই হেফাজত করবে। কারণ নবীজি বলছেন যে ব্যক্তি কোরআন থেকে চিকিৎসা নেয় না আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে না। আপনি অন্যভাবে চিকিৎসা নেন সমস্যা নাই, কিন্তু কোরআন থেকে আগে চিকিৎসা চাইবেন, আল্লাহর কাছে আগে শেফা চাইবেন, তারপরে আপনি দুনিয়াবি জাগতিক শিক্ষা জাগতিক যে চিকিৎসা আছে সেগুলো আপনি নিতে পারেন। নবীজি বলছে তোমার জুতার ফিতা ছিঁড়ে গেলেও আল্লাহর কাছে আগে চাও, তারপরে তুমি মুজির কাছে যাও। আপনি আল্লাহর কাছ থেকে কোরআনের দিয়ে আপনি শেফা কামনা করেন, তারপর ডাক্তার কাছে যান, সমস্যা নাই, আপনি দোয়া করেন আগে আল্লাহর কাছে। আল্লাহ পাক যেহেতু কোরআনটাই শেফা হিসেবে পাঠিয়েছে, অত সমস্যা কি? আপনি যখন চুল পড়বে আপনার, বিশেষ করে এই আমলটার কথা আগে আপনাদেরকে বলি, যখন চুল পড়া শুরু হবে আপনার তখন আপনি জাইতুনের তেল নেওয়ার চেষ্টা করবেন। জাইতুনের তেল, যদি জাইতুনের তেল না পান সমস্যা নেই, আপনি যে ব্র্যান্ডের ইউজ করেন সেটাই করেন, কিন্তু জাইতুনের তেলের মধ্যে আলাদা একটা বরকত আছে। নবীজি বলছেন জাইতুনের তেল খাও, মাথায় দাও, গায়ে লাগাও এবং ডাল দিয়ে তোমরা মিসওয়াক করো। কেন? কারণ এর মধ্যে আল্লাহ পাক অনেক বরকত রেখে দিয়েছে। অতএব আপনি যদি এটা পান তো আলহামদুলিল্লাহ ভালো, যদি না পান, যে খাঁটিটা পাওয়া যাচ্ছে না অথবা ভেজাল হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আপনি যে খাঁটি তেলটা ব্যবহার করতেছেন এটা আপনি নেন। এটা নেওয়ার পরে আপনি সূরা শুআরার ৮০ নম্বর আয়াত তেলাওয়াত করবেন। সূরা শুআরা ৮০ নম্বর আয়াতটা তেলাওয়াত করবেন। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, ছোট্ট একটি আয়াত। এই ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন এই আয়াতটা তেলাওয়াত করে আপনি ৩ বার তেলাওয়াত করে আপনি তেলের উপরে ফুঁক দিবেন এবং ফুঁক দিয়ে আপনি এটা মাথার উপরে মালিশ করে নেবেন। দেখবেন যে কিছুদিন যখন এই আমলটা আপনার কন্টিনিউ হয়ে যাবে, আপনি দেখবেন যে আল্লাহ পাক আপনার চুল পড়া একেবারে বন্ধ করে দিয়েছে। এটা একেবারে ম্যাজিকের মতো কাজ করে, এটা আপনার চুল পড়া একেবারে ম্যাজিকের মতো কাজ করবে, কারণ এটা কোরআনিক চিকিৎসা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটা রোগের প্রতিষেধক আল্লাহ দুনিয়ার জন্য পাঠিয়েছে। যখন এই প্রতিষেধকের সাথে রোগটা মিলে যায় তখন আল্লাহ পাক তাকে পরিপূর্ণ শিফা দান করে দেয়। এটা হাদিস শরীফের মধ্যে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রোগের সাথে যখন প্রতিষেধকটা 100 মিলে যায় তখন আল্লাহ পাক তাকে শিফা দিয়ে দেয়। আর এই রোগের সাথে এটা হলো প্রতিষেধক 100%। অতএব আপনি এটা আমল করে দেখেন যে আল্লাহ পাক কেমনি আপনার এই চুল পড়া রোগটা, চুল পড়া ব্যাধিটা, সমস্যাটা আল্লাহ সমাধান করে দেয়। আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে আমলটা শুরু করবেন। এমন নয় যে মাথায় তেল নেওয়াই লাগে, নিচ্ছি দেখি যে চুল পড়া বন্ধ হয় কিনা, আধা আধা বিশ্বাস আপনার আছে, এরকম ভাবে আমল করলে কিন্তু হবে না। পরিপূর্ণ তাওয়াক্কুল রাখতে হবে আল্লাহর উপরে যে আল্লাহ অবশ্যই, যেহেতু কোরআনের মধ্যে এসেছে ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, তাহলে আমি এটা একটু বিশ্বাস রাখি আল্লাহর উপরে পরিপূর্ণ যে আল্লাহ অবশ্যই আমাকে এই আয়াতের উসিলায়, এই তেলের উসিলায় আল্লাহ পাক আমাকে চুল পড়া রোগ থেকে আমাকে হেফাজত করবে। দেখবেন পরিপূর্ণ বিশ্বাস থাকলে আল্লাহ অবশ্যই আপনাকে এখান থেকে হেফাজত করবে।